হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা জানি কিছুদিন পরেই কিন্তু পঞ্চায়েত দপ্তরে কিছু কর্মী নিয়োগ হতে চলেছে। তো সেই পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের কিন্তু সিলমোহর পড়ে গিয়েছে নবান্নতে। সেই কিন্তু একটা কর্মসংস্থান পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ৭,৫০০ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে। তো খুব শীঘ্রই কিন্তু এই কর্মীগুলো নিয়োগ করা হতে চলেছে। এই যে নিয়োগ করার জন্য প্রসিডিওর মানে যে সিলমোহর, সেই সিলমোহর কিন্তু নবান্নে দেয়া হয়েছে। এমনকি এর জন্য একটি নতুন করে পোর্টাল তৈরি করা হচ্ছে। মানে এর জন্য একটা নতুন পোর্টাল তৈরিও করা হবে। সেখানে ফর্ম ফিল আপ করতে পারবেন সেই পোর্টালে। এমনকি সেই পোর্টালে আপনাদেরকে রেজিস্টার করে রাখতে হবে। এখানে পুরোপুরি বলে দিয়েছে যে পোর্টালটা তৈরি হয়ে যাবার পর সেখানে ১ম এ আপনাদেরকে ওটিপি দিয়ে রেজিস্টার করে রাখতে হবে। যখন হচ্ছে বিজ্ঞপ্তিটা বেরোবে তারপর আপনাদেরকে সেই বিজ্ঞপ্তিতে বা যেই পোস্টে এপ্লাই করতে চান সেই পোস্ট সিলেক্ট করে এপ্লাই করে দিতে হবে। তো এটাই কিন্তু এই সিলমোহরের হিসাবে বলে দিয়েছে। তো এখনো পর্যন্ত ওয়েবসাইট তৈরি করা হয়নি। তো আশা করা যাচ্ছে কিন্তু মার্চ মাস করেই বা ফেব্রুয়ারির মিডল করেই এখানে পঞ্চায়েত দপ্তরে ৭,৫০০ পোস্টের যে ভ্যাকান্সি সেটা রাজ্য সরকার নিয়ে আসতে চলেছে। তো খুবই একটি বড় আপডেট আ উঠে এসেছে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের। তো অনেকদিন পঞ্চায়েত দপ্তরে কিন্তু নিয়োগ হয়নি। এবার কিন্তু পঞ্চায়েত দপ্তরেও নিয়োগ হতে চলেছে। তো আপনারা কিন্তু সুযোগ হাতছাড়া করবেন না। তো সিলমোহর কিন্তু পড়ে গিয়েছে। এমনকি এর সাথে রাজ্য পুলিশে ১২,০০০ কনস্টেবল নেয়া হবে। রাজ্য পুলিশে ১২,০০০ কনস্টেবল নেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের আ ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত মানে আবেদন করতে পারবেন। পুরুষ, মহিলা দু দুটি পদেই কিন্তু নিয়োগ করা হবে। মানে লেডি কনস্টেবল আর আ মেল কনস্টেবল মানে সব ক্ষেত্রেই এখানে কিন্তু আবেদন নেয়া হবে। মোট ১২,০০০ কিন্তু কনস্টেবল নেয়া হতে চলেছে। মহিলা প্রার্থীর সংখ্যা আছে ৩,৬০০ টি আর পুরুষ প্রার্থীর সংখ্যা আছে ৮,৪০০ টি। চলতি মাসেই যেকোনো দিন দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। মানে চলতি যে মাস মানে ফেব্রুয়ারি মাসেই কিন্তু যেকোনো দিন এই দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। তখন অনলাইনে দরখাস্ত করতে হবে এবং বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সমস্ত বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত দপ্তরে সেটা হচ্ছে ১১ই আগস্ট ২০২৩ এটা হয়েছিল। মানে আ এটা হচ্ছে কবে হতে চলেছে সেটার কিন্তু অ্যাকচুয়াল ডেট এখনো কিন্তু নিউজ পেপারেও প্রকাশিত হয়নি। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিএসএফ এ ২,১৪০ টি স্টেটম্যান নিয়োগ করা হচ্ছে। এমনকি স্বাস্থ্য দপ্তরে ১১৫ টি নার্স অ্যাসিস্ট্যান্ট সাথে রেলে ১,৬৪৬ টি অ্যাপ্রেন্টিস কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ১ থেকে ২ বছরের এখানে ট্রেনিং করানো হবে। শূন্যপদ রয়েছে এখানে ৪০২ টি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটি পেপার কাটিং সেই পেপার কাটিংয়েই কিন্তু এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেটাই নিয়েই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনারা যদি কোনো ইচ্ছুক থেকে থাকেন আ স্বাস্থ্য দপ্তর কিংবা রেলে স্বাস্থ্য দপ্তর কিংবা রেলে এপ্লাই করার জন্য আমাকে জানাবেন। আমি কিন্তু বিস্তারিত ভিডিও দিয়ে জানিয়ে দেবো। আর হচ্ছে যদি পঞ্চায়েত দপ্তরে কোনো বিজ্ঞপ্তি বেরোয় তখনও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। এমনকি ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট সহ। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।